ওকে, তাহলে আমরা গত ক্লাসে সিপিএ মার্কেটিংয়ে আমরা জয়েন হয়েছি। তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে প্রথম ক্লাসে মেবি বলেছিলাম কি দ্বিতীয় ক্লাসে যে আমরা কয়েকটি স্টেপে কাজ করব। প্রথমে হচ্ছে জয়নিং নেটওয়ার্ক আমরা এই কাজটা করেছি। এরপরে আমরা কাজ করব হচ্ছে অফার সিলেকশন। এরপরে আমরা কাজ করব কি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট নিয়ে কাজ করব। ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, এরপরে আমরা কাজ করব হচ্ছে মার্কেটিং নিয়ে। আমাদের আজকের টপিকটি হচ্ছে অফার সিলেকশন, ঠিক আছে? সো অফার সিলেকশন কিভাবে আমরা কি করব, বিভিন্ন মার্কেট প্লেসে যেহেতু জয়েন হয়েছি, সো এই মার্কেট প্লেসগুলোতে শুধু জয়েন হলে তো হবে না, আমাদের অফারগুলো সিলেকশন করে তারপরে হচ্ছে আমাদের সুন্দরভাবে কাজ করতে হবে। সো আমাদের আজকের স্টেপটা হচ্ছে অফার সিলেকশন, কিভাবে কি করব এটাই। সো অফার সিলেকশনে হচ্ছে আমরা আচ্ছা, সবাই আমরা আনমিউট করে রাখি, ঠিক আছে? কথা বলার সময় মিউট করে কথা বলবো। মিউট করে রাখি এখন। আচ্ছা, সো আমরা অফার সিলেকশন করব বিভিন্ন ক্যাটাগরিতে, ঠিক আছে? কয়েকটা ধাপে স্টেপে আমরা অফার সিলেকশন করব। তো আমরা যেহেতু মার্কেট প্লেসে অ্যাটেন্ড করেছি, সো আমরা একটু মার্কেট প্লেস থেকে ঘুরে আসি। তো আপনাদের জন্য যে অ্যাকাউন্টটা করা আমার আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করছি। তো আমি অ্যাডওয়ার্ক মিডিয়া যেহেতু সবারই পেন্ডিংয়ে আছে, তো আমি সিপিএ গ্রিপে চলে যাচ্ছি। সিপিএ গ্রিপ তো সবার অ্যাকসেপ্ট করেছে নাকি? হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছি। ওকে, সিপিএ গ্রিপে আমরা লগ ইন করলি, লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো এখানে ড্যাশবোর্ড, এখানে হচ্ছে পাবলিক চ্যাট, মানে আপনারা এখানে চ্যাটিং করতে পারবেন। চ্যাটিং করে যারা যারা কাজ করতেছে, যে মার্কেটাররা কাজ করতেছে, এখান থেকে আপনারা তাদের সঙ্গে চ্যাটিং করে ভালো একটা রেজাল্ট নিতে পারবেন। এখানে অনেকে যে লিডগুলো আর্নিংগুলো করতেছে বা লিডগুলো পাচ্ছে সব কিছু এখানে ডিটেলসে তাদের সাথে চ্যাট করতেছে, এবং এই সিপিএ গ্রিপের ম্যানেজার সাহেবও এখানে অনেক অ্যাডভাইসগুলো দিচ্ছে। দেখুন এখানে বলেছে যে একজন আর্ন করেছে $33 ইয়েস্টারডে, 334টা ক্লিক থেকে 15টা লিড পেয়েছে। 15টা লিড থেকে ইনকাম করেছে $33 গতকালকে। টুডে ইনকাম করেছে 47.41 সেন্ট। জিরো ভিউজ, 322 ক্লিক থেকে 21টা লিড পেয়েছে। 21টা লিডে আপনার ইনকাম হয়েছে 47.41 সেন্ট তার ইনকাম হয়েছে, ঠিক আছে? একজন ইনকাম করেছে 120, 105টা লিড থেকে। তো এরকম আপনারাও এখানে চ্যাটিং করতে পারবেন, কিন্তু চ্যাটিং করার জন্য এখানে প্রথমে আপনার কিছু ইনকাম করতে হবে, তারপরে এখানে পাবলিক চ্যাটে চ্যাটিং করতে পারবেন, ঠিক আছে? এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ওভারভিউ। এখানে একটা ছোট করে একটা ড্যাশবোর্ড ওনারা দিয়ে দিয়েছে যে আপনার যে অফারগুলো নিয়ে কাজ করবেন এই অফারগুলোতে ভিউ হচ্ছে কেমন, ক্লিক হচ্ছে কেমন, লিড হচ্ছে কেমন, হ্যাঁ, রেভিনিউ হচ্ছে কেমন, ইপিসি কেমন, এ টু জেড এখানে আপনারা দেখতে পাবেন। কয়টা ক্লিক হয়েছে, কয়টা ভিউ হয়েছে, কয়টা লিড আসছে। দেখুন আপনাদের এই অ্যাকাউন্টে, আমি এই অ্যাকাউন্টটা মূলত স্টুডেন্টের জন্য করা, তো আমি দেখানোর জন্য করেছিলাম মার্কেটিংয়ে। তো এখানে দেখুন ক্লিক পড়েছে কতগুলা। এখানে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে যে টপ যে অফারগুলো রয়েছে এই অফারগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কান্ট্রি থেকে এই অফারগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা ড্যাশবোর্ড থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের অফারে। এই যে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন অফার টুল। অফার টুলে যাওয়ার পরে আমরা মাই অফারে চলে যাব।
মাই অফারে যাওয়ার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করা, এজন্য আমাদের বাংলাদেশের দুটো অফার দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু বাংলাদেশ নিয়ে কাজ করব না, কারণ বাংলাদেশের রেটটা অনেকটা কম, 30 সেন্ট। সো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন দেশ নিয়ে, বিভিন্ন কান্ট্রি নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখানে, আপনি চাইলে আবার অল কান্ট্রি দিয়ে দিতে পারেন। অল কান্ট্রি দিয়ে দিলে অল কান্ট্রির অফারগুলো এখানে চলে আসবে। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করব ইউনাইটেড স্টেট নিয়ে। সো আমরা ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করে দিব। এই যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে ইউনাইটেড স্টেটের যে অফারগুলো আছে সব অফারগুলো এখানে চলে আসবে। এখানে টাইপে দেখতে পাচ্ছেন অল টাইপ দেখা যাচ্ছে যে কেউ মোবাইল দিয়ে করতে পারবে কিনা ডেস্কটপ দিয়ে করতে পারবে। তো আমরা অল টাইপ দিয়ে দিব, আপনার যেটা খুশি সেটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ক্যাটাগরি, আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে থাকে। সো আমরা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে পারি, যেমন দেখতে পাচ্ছেন ডাউনলোড, মোবাইল ইনস্টল, পিন সাবমিট, ফ্রি সার্ভে, তো এই যে ইমেল জিপ সাবমিট, ডেটিং সাইট, ক্রেডিট কার্ড সাবমিট। সো অল এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে। আপনার যে ক্যাটাগরিটা ভালো লাগবে সেই ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে শো স্ট্যাটাস, এখানে হচ্ছে আপডেট টাইম, যে গত 1 ঘন্টা বা টুডে, আজকে, গতকাল, বা মিনিমাম ভাইয়া 7 একটু দিনের। কথা ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, জি বলেন। ওই যে এখানে ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি সিলেকশনের ক্ষেত্রে সহজ হবে কোনটা? যেমন কার্ড সাবমিটটা তো অনেকটা কঠিন হবে না, একজন তো সহজে রাইট, এক্স্যাক্টলি। কার্ডটা নিজের করা, কোনটা সহজ পাবো? হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো, কোনটা সহজ নিয়ে কাজ করবো আমরা জানবো। ঠিক আছে। তো আমি জাস্ট একটু পরিচিতিগুলো দেখাচ্ছি যে আমরা এইভাবে এইভাবে কাজ করতে পারি। এখানে অফারগুলো দেখতে পাচ্ছেন, এখানে মোবাইল দিয়ে করতে পারবে, ডেস্কটপ দিয়ে করতে পারবে। মোবাইল অল লেখা আছে যেহেতু, এখানে অনলি ডেস্কটপ দিয়ে করতে পারবো। তো এইভাবে এখানে দেখতে পাচ্ছেন দেশের প্লাগ রয়েছে। এই দেশের জন্য, যেহেতু আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নিয়েছি, সেহেতু এই অফারটা ইউনাইটেড স্টেটের জন্য। এই অফারটা কতটুকু পারফরমেন্স করতেছে আপনারা দেখতে পাচ্ছেন, 24% পারফরমেন্স করতেছে অলরেডি, তার মানে ভালো একটা পারফরমেন্স করতেছে। ঠিক আছে। এখানে আমাদের যে পে আউটটা আমরা যেটা পাবো সেই পে আউটটা এখানে দেওয়া আছে। তো এই কাজটা হচ্ছে শুধু ইমেল জিপ সাবমিট। আমরা অনেক ক্যাটাগরিতে অনেক ফর্ম, আমাদের অনলাইনে ঘুরতে ঘুরতে অনেক ফর্ম সামনে এসে যায়, আমরা ইমেল এবং জিপ সাবমিট করে পরবর্তী স্টেপে যাই। সো কোনো ক্লায়েন্ট যদি এইভাবে ইমেল জিপ সাবমিট করে দেয় এই অফারের জন্য, সেক্ষেত্রে আমরা এই পে আউটটা পেয়ে যাব। ঠিক আছে। আর এইটার এই যে শর্ট ইপিসি রেটটা এটা দেখতে পাচ্ছেন, তো এইটা নিয়ে আমি আরও বিস্তারিত বোঝাবো। তো আমরা জাস্ট সিপিএ গ্রিফির ড্যাশবোর্ডটা আমরা দেখলাম। তো আমরা যদি আরও একটা ড্যাশবোর্ডে চলে যাই, আমরা যদি অ্যাডওয়ার্ক মিডিয়াতে চলে যাই, নেটটা স্লো করছে খুব। কি ব্যাপারে এত স্লো কেন আজকে? আমরা যদি অ্যাডওয়ার্ক মিডিয়াতে চলে যাই, এরকম একটা প্রথমে ড্যাশবোর্ড আমরা পেয়ে যাব। ঠিক আছে। আমাদের লিড কতগুলো আসতেছে, আমাদের কত ইপিসি আর্নিং কত হচ্ছে, ডেইলি আর্নিং কত হচ্ছে, সব মিলে আমরা এখানে একটা ড্যাশবোর্ড পেয়ে যাব। আমাদের টোটাল মান্থে কত ইনকাম হয়েছে, তারপরে লাস্ট 7 ডে কত ইনকাম হয়েছে, সব কিছু এই ড্যাশবোর্ডে আমরা পেয়ে যাব। ঠিক আছে।
আর এখানে কিছু টপ সাইড আমরা টপ অফার দেখতে পাবো। এই অফারগুলো মার্কেটে অ্যাভেলেবেল চলছে, সো আমরা অফারগুলো নিয়ে কাজ করব। তো আমরা একটু ক্যাম্পেইনে চলে যাই। ক্যাম্পেইন বলেন, অফার বলেন, ঠিক আছে, সব কিছু হচ্ছে একই সিস্টেমে। তো আমরা অল ক্যাম্পেইনে চলে যাব। অল ক্যাম্পেইনে যাওয়ার পরে আমরা সিপিএ গ্রিপের মতো এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমাদের এখন এই ড্যাশবোর্ডের পরিচিতিটা জানতে হবে সিপিএ গ্রিপের মতো, তারপরে হচ্ছে আমরা কাজ করব। আমাদের মূলত একটা জিনিস কি, আমরা বুঝে শুনে কাজ করব, ঠিক আছে। আমরা না বুঝে কাজ করলে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না, ঠিক আছে। আমরা প্রপার ওয়েতে সঠিকভাবে আমরা কাজ করব, এগোয় যাব ইনশাল্লাহ। সঠিকভাবে আমরা জয়েনিং করতে পেরেছি এই পর্যন্ত, তারপরে সঠিকভাবে অফারগুলো সিলেক্ট করব। অফারগুলো যদি আমরা ভালোভাবে অফারগুলো সিলেক্ট না করি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আর্ন করতে পারবো না। কারণ দেখুন, বর্তমানে হচ্ছে আমি যদি আপনাদের বলি যে ইয়ে কি বলে, সঠিক যে অফারটা, যেমন আপনি যদি চান যে একটা শোরুম করবেন, তাহলে শোরুমটা কিন্তু আসলে গ্রাম এলাকায় যদি আপনি শোরুমটা করেন তাহলে কিন্তু ওখানে ভিজিটর আসবে না, তাই না। শোরুমটা করতে হলে আপনার প্রপার জায়গাতে করতে হবে। যেমন আপনি যদি শহর অঞ্চলে বা ভালো কোনো লোকেশনে শোরুমটা সেট আপ করেন তাহলে কিন্তু আপনার শোরুমে ভিজিটর আসবে এবং সেখান থেকে আপনার ইনকাম আসবে। সো আমরা এই ঠিক সেম অবস্থা এখানে, আমরাও এইভাবে অফারগুলো ভালো ভালো যে অফারগুলো আছে, যে অফারগুলো আমরা গবেষণা করার পরে জানতে পারবো যে না, এই অফারগুলো ফুল গ্লোবালে চলছে, সে অফারগুলো নিয়ে কাজ করব। আমরা যদি না জেনে না বুঝে যদি যে কোনো একটা অফার নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের ইনকামটা আসবে না। সো এক্ষেত্রে আমাদের ভালোভাবে কাজ করতে হবে। আমরা যদি এখানে অ্যাডওয়ার্ক মিডিয়ার ড্যাশবোর্ডটা বুঝি, তো এখানে দেখতে পাচ্ছেন অল ক্যাটাগরি। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন প্রত্যেকটা জিনিসের বিভিন্ন ক্যাটাগরি থাকে। যেমন এই যে অ্যাজ সিন অন টিভি, অটোমেটিভ, বুক, ম্যাগাজিন, নিউজ পেপার, বিজনেস, ডাউনলোড, ই কমার্স, ইমেল জিপ সাবমিট। এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে অ্যাডওয়ার্ক মিডিয়াতে। তো যে এই ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। অল ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন, আমরা অল ক্যাম্পেইনই সিলেক্ট করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অল কান্ট্রি, এখানে ওরকম বিভিন্ন কান্ট্রি আছে। সো আমরা যে দেশকে টার্গেট করে নিয়ে কাজ করব আমরা সেই দেশ এখানে সিলেক্ট করে দিব। তো অল কান্ট্রি থাকুক। তারপরে এখানে পে আউট দেখতে পাচ্ছেন যে আপনি পে আউট, কত পে আউটের কাজ করবেন সর্বনিম্ন। আপনি যদি $5 মিনিমাম কাজ করেন তাহলে এখানে $5 দিতে হবে। সো আমি দিচ্ছি না। তারপরে অল কনভারসেশন, এখানে অল কনভারসেশনে অনেকগুলো দেখতে পাবেন। ইমেল সাবমিট, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। ফার্স্ট পেজ বলতে কি আমি একটু পরে আপনাদের বোঝাবো। সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ক্রেডিট কার্ড, ডাউনলোড, ইনস্টল, কনফার্ম ফিন, এইগুলো ফেসবুক লাইক, অনেকগুলো কনভারসেশন আছে। তারপরে অল স্ট্যাটাস। অল স্ট্যাটাসে হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্রুভাল পাবলিক ক্যাম্পেইন করে দিব, কারণ যেটা সবসময় অ্যাপ্রুভাল থাকে, ঠিক আছে, এইটা আমরা করে দিব, এটা করে দিব। তারপরে হচ্ছে অল ডিভাইস, আমরা কোন ডিভাইসে কাজ করতে চাচ্ছি এটা। মোবাইল ফ্রেন্ডলি, অ্যান্ড্রয়েড ডিভাইস, তো আমরা অল ডিভাইসই কাজ করব। সো অল ডিভাইস থাকবে। তারপরে এখানে আপনার যে অফার, কোনো অফার নামটা এখানে দিয়ে সার্চ করতে পারেন, তাহলে এখানে অফারটা চলে আসবে। তো আমি যদি এখানে অ্যাপ্রুভ পাবলিক ক্যাম্পেইন দিয়ে আর এখানে যদি আমি একটু ফিল্টার সার্চ করি তাহলে আমাদের এই যে অফারগুলো অলরেডি ওপেন রয়েছে, কোনো পারমিশন নিতে হচ্ছে না ম্যানেজারদের কাছ থেকে, সেই অফারগুলো এখানে চলে আসবে। তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে অফারগুলো ওপেন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন বলেন আর অফার বলেন, প্রমোটিং বলেন, সেম কথা, সব হচ্ছে অফারের নাম এখানে দেখতে পাচ্ছেন। এরপরে ক্যাটাগরি আমি একটু আগে দেখিয়েছি যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কল ফোন, পিন সাবমিট, গেটওয়ে,
ট্রায়ালস মোবাইল, গেটওয়ে পারচেস, মানে গেটওয়ে বলেন, সুইপটেক্স বলেন, গিভওয়ে বলেন, সেম কথা। এই একটা জিনিস একটা কাস্টমারকে ফ্রিতে আপনি দিচ্ছেন, মানে ফ্রিতে একটা কোম্পানি দিচ্ছে, আপনি মাধ্যম হয়ে তাকে এই কাজটা তার কাছে পৌঁছায় দিচ্ছেন এই ক্যাটাগরির মাধ্যমে। তারপরে এখানে আছে ক্রেডিট অ্যাডস। ক্রেডিট অ্যাড বলতে হচ্ছে এখানে সে কি কাজ করে মূলত অফারটা গ্রহণ করবে, অফারটা রিসিভ করবে। এখানে এই অফারটা দেখতে পাচ্ছেন, এখানে কনফার্ম ফিন লেখা আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড সাবমিট করবে সে, হ্যাঁ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল সাবমিট, অনলি ইমেল সাবমিট করবে। এখানে আরও দেখতে পাচ্ছেন ইমেল অ্যান্ড জিপ সাবমিট, সার্ভে, ফ্রিবে, সুইপটেক্স, ঠিক আছে। তারপরে এই যে পাশে দেখতে পাচ্ছেন পে আউট। পে আউট বলতে আমরা কতটা পাবো এই কাজের বিনিময়ে। এখানে সে যদি কনফার্ম পিন করে তাহলে আমরা এই কাজের বিনিময়ে 15 ইউএসডি 36 সেন্ট আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আসেন ইপিসি রেট, ইপিসি রেট, তারপরে সিআর রেট, এগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। এইগুলো অনেকটা গবেষণা করার পরে আমরা এই অফারগুলো সিলেক্ট করব। তারপরে ইনসেনটিভ দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা টিক দেওয়া থাকবে, অনেকগুলো ক্রস দেওয়া থাকবে। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্রস দেখা যাচ্ছে, আবার অনেকগুলো। আমরা কিভাবে অফারগুলো সিলেক্ট করতে পারি প্রথম অবস্থায়? হ্যাঁ হ্যাঁ, অফারগুলো ছিল। ওকে, এরপরে আসেন ইনসেনটিভ যেগুলো টিক দেওয়া আছে, এই অফারগুলো নিয়ে আমরা কোনো পয়েন্টের বিনিময়ে অথবা কোনো লেনদেনের বিনিময়ে আমরা সেই ক্লায়েন্টের কাছ থেকে করে নিতে পারবো, ঠিক আছে। আমরা যদি বলি ইউনাইটেড স্টেটের একটা, বা এই যে অফারটা যে কান্ট্রিতে দেওয়া আছে, আপনারা সবার লাস্টে দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাগ দেওয়া আছে, ফ্ল্যাগটা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ড লেখা। সো এই অফারটা আমরা তাহলে জানতে পারলাম যে অফারটা হচ্ছে সুইজারল্যান্ডের অফার। তাহলে এই সুইজারল্যান্ড থেকে যদি ওই লোকটাকে আমরা যদি কোনো তো ডিসপ্লে দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না। জি ভাইয়া, ডিসপ্লে দেখতে পাচ্ছেন? আপনার না না ভাইয়া, আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এবার আসছে। ওকে, তা আমি যেটা বলতেছিলাম যে ইনসেনটিভটা হচ্ছে এখানে যে ইনসেনটিভ অ্যালাউ দেখতে পাচ্ছেন, আবার অনেকগুলা ক্রস দেখা আছে। ইনসেনটিভটা কি মূলত? ইনসেনটিভটা হচ্ছে মূলত আমরা এই যে অফারটা, এই অফারটা মূলত কোন দেশের, আমরা সেই দেশের অফার জানতে হলে আমাদের এই যে লাস্টে দেখতে পাচ্ছেন এখানে প্লাগ দেওয়া আছে বিভিন্ন কান্ট্রির। তো আমরা দেখতে পাচ্ছি এই অফারটা সুইজারল্যান্ডের, এই অফারটা কোথার, ফ্রান্সের অফার, তাই না? এই অফারটা কোথার, কানাডার অফার। সো আমরা যদি এই কান্ট্রি থেকে যে কোনো একটা কাস্টমারকে যদি বলি যে হ্যাঁ তোমাকে আমি কিছু পয়েন্ট দিতেছি বা কিছু অ্যামাউন্ট দিতেছি, তুমি এই অফারটা করে দাও, সেক্ষেত্রে সে অফারটা করে দিলে আমরা এই পে আউটটা পেয়ে যাচ্ছি, তাই না? এই জন্য হচ্ছে এর জন্য হচ্ছে ইনসেনটিভটা টিক দেওয়া আছে যে আমরা কোনো পয়েন্টের বিনিময়ে অথবা কোনো অ্যামাউন্টের বিনিময়ে সেই কান্ট্রি থেকে, সেই লোকের কাছ থেকে এই অফারটা করিয়ে নিতে পারবো। আর যেগুলো ক্রস দেওয়া আছে এগুলোতে আমরা কোনো পয়েন্ট বা অ্যামাউন্ট দিয়ে কোনো লোকের মাধ্যমে এভাবে করাতে পারবো না। এখানে সরাসরি ট্রাফিক এসে করালে আমরা এই পে আউটটা পেয়ে যাব, ঠিক আছে। তো ইনসেনটিভ কাকে বলে কি আমরা বুঝতে পেরেছি সবাই? তাহলে আমরা জাস্ট মার্কেট প্লেসের কিছু আইডিয়া নিলাম, এভাবে আমরা কাজ করতে পারবো। তো এটাকে বলে কি, অ্যাডভান্স সার্চ। আমরা অ্যাডভান্স সার্চটা বুঝলাম, এরপরে কি, অ্যাডভান্স সার্চটা বুঝলাম, অ্যাডভান্স সার্চের পরে কি করব, আমরা অফারগুলো সিলেক্ট করব। কিভাবে অফারগুলো সিলেক্ট করা যায় সেই ব্যাপারটা দেখব, ঠিক আছে। ইপিসি যেটাকে বলে ইপিসি ক্যালকুলেট। তো আমরা তো এখানে বিভিন্ন অফার রয়েছে, আমি যদি এখানে অল কান্ট্রি থেকে ইউনাইটেড স্টেট করে দিই, আমি যদি ফিল্টার করি, তাহলে আমাদের সামনে অনেকগুলো অফার চলে আসবে, তাই না? তো আমরা কি এখানে এই অফারগুলো নিয়ে, সব কটা অফার নিয়ে কি আমি কাজ করতে পারবো? কাজ করতে পারবো, কিন্তু আমরা কাজ করব না। কারণ এখানে দেখতে পাচ্ছেন 40টা এন্ট্রি দেওয়া আছে, তার মানে 40টা অফার এই দেশের জন্য রয়েছে, ইউনাইটেড স্টেটের জন্য রয়েছে। সো আমরা এই 40টা অফার ধরে কিন্তু আমরা কাজ করতে পারবো না।
তার মানে আমরা কি করব, আমরা কয়েকটা অফার, সীমিত কয়েকটা অফার, ভালো ভালো অফার, এর ভিতর থেকে সার্চ করে অ্যাডভান্স সার্চের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা বেছে নিব। এই বেছে নেওয়াটা বেছে নেওয়াটা কি করব, সেটা হচ্ছে একটা আমরা ছোটখাটো একটা ইপিসি ক্যালকুলেট করব। ঠিক আছে, ইপিসি ক্যালকুলেট করব। ইপিসি ক্যালকুলেট কি সেটা, সেটা হচ্ছে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইপিসি, এই যে পয়েন্ট দেখা আছে, এই পয়েন্ট দিয়ে আমরা একটা ছোটখাটো একটা ক্যালকুলেট করব। ধরেন আমরা যদি এই অফারটা নিয়ে কাজ করি, এখানে কি দেখা আছে, অফারের নাম লেখা আছে, অফারের নামটা কি RJUSA। ঠিক আছে, তো ইউএসএ এর আর কি একটা অফার। তো মূলত অফারের নাম হচ্ছে অ্যাপেল এয়ারপড প্রো। ঠিক আছে, এখানে সাবমিটের একটা কাজ, ইমেল সাবমিটের একটা কাজ, আর এই অফারের যে কোডটা, সেই কোডটা আমরা লাস্টে দেখতে পাচ্ছি। সো মূলত অফারের নাম হচ্ছে অ্যাপেল এয়ারপড প্রো। অফারটা হচ্ছে ইমেল এবং সাবমিট, ইমেল সাবমিট করলে আমরা এই পে আউটটা পেয়ে যাব। ঠিক আছে, সো আমরা এইভাবে একটু হিসাব করে কয়েকটা অফার সিলেক্ট করব। এখন কি ক্যালকুলেট করব, সেই ক্যালকুলেটটা হচ্ছে এই যে ইপিসি রেটটা, আমরা যদি একটু ক্যালকুলেট বের করি, এই যে ইপিসি রেটটা দেখতে পাচ্ছেন 12, 0.12, এইটা আমরা এখানে দিব 0.12 এবং এর সাথে ইন্টু দিব 100, ইন্টু দেওয়ার পরে ডিভাইড দেব। ওকে, তো আমরা যেখানটায় ছিলাম, তো আমরা যে অফারটা নিয়ে কথা বলছিলাম, আমরা যে একটা ক্যালকুলেট করব। ডিসপ্লে ফুল আসছে না এখন। ডিসপ্লে দেখতে পাচ্ছেন? তাহলে আমরা যেখানে ছিলাম, যে আমরা একটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট কি করব, আমরা যে ইপিসি রেটটা থাকবে, এই ইপিসি রেটটার সাথে 100 গুণ করব। ঠিক আছে, 100 গুণ করার পরে ভাগ করব এই যে আমাদের যে পে আউটটা, এই পে আউটটার সাথে আমরা ভাগ করব। তাহলে আমাদের এখানে পে আউট কত দেখাচ্ছে, $2.40। তাহলে ভাগ 2.40। এবার আমরা যদি সমান করি, তাহলে কি আসছে, 5 আসছে, তাই না? তাহলে 5 আসলে আমরা কাজ করতে পারবো না, এখানে মিনিমাম 10 আসতে হবে। 10 আসার পরে যে অফারটাতে 10 আসবে, সে অফারটা নিয়ে আমরা কাজ করতে পারবো, তাই না? সো তাহলে আমরা এভাবে আরও 2-3টা অফার একটু কাজ করি, দেখি কোন অফারটা নিয়ে আমরা কাজ করব। আমরা যদি এখানে অল কান্ট্রি করে দিই, তাহলে আমরা আরও ভালো সুন্দর সুন্দর অফার পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার রয়েছে। এই অফারটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাপ ডাউনলোডের একটা অফার। এই যে পাশে একটা আগুনের চিহ্ন দেখতে পাচ্ছেন, আগুনের চিহ্ন মানে হচ্ছে হট অফার। ঠিক আছে, ফুল গ্লোবালে এই অফারটা হটভাবে চলছে, তাই না? তাহলে এটার কি কাজ, এটা হচ্ছে কনফার্ম পিন সাবমিট গেটওয়ে। শুধু পিন সাবমিট করলেই, কনফার্ম পিনটা করলে আমরা এই পে আউটটা পেয়ে যাব। এখন এর ইপিসি রেটটা কত আছে, ইপিসি রেটটা হচ্ছে 41 সেন্ট। তাহলে হচ্ছে 0.41 গুণ 100 ভাগ, আমাদের পে আউটটা কত, পে আউটটা হচ্ছে $15.36, $15.36। এখন দেখতে পাচ্ছেন এখানে 2.66 ইটিসি আসছে, তাই না? তার মানে এখানে অনেকগুলো আসছে, তার মানে আমরা এই অফারটা নিয়ে কাজ করতে পারি। তারপরে যদি আপনাদের বোঝার জন্য যদি আমি আরও একটা অফার একটু সিলেক্ট করে দেখাই, ধরেন এই অফারটা ইমেল সাবমিট, এই যে সার্ভের একটা কাজ, নন ইনসেন্ট সার্ভের একটা কাজ, ইমেল জিপ সাবমিট করতে হবে। তো এখানে অফার দেখতে পাচ্ছি, ইপিসি রেটটা দেখতে পাচ্ছি 0.19, আর পে আউট দেখতে পাচ্ছি
0.80, তাহলে 0.19 ইন্টু 100 ভাগ পেআউটটা কত 1.80, 1.80, তাহলে দেখতে পাচ্ছি 10 আসছে। তাহলে আমাদের সূত্র কি ছিল যে 10 আসতে হবে মিনিমাম, 10 আসলে আমরা সেই অফারটাকে নিয়ে কাজ করব। তাহলে কি আমরা এই অফারটা নিয়ে কাজ করতে পারতেছি, তাই না? সো আমরা কি এতটুকু বুঝেছি যে ইপিসি ক্যালকুলেটরটা কি? এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এখানে এরকম বিভিন্ন অফার রয়েছে। এই যে ইপিসি রেট এখানেও পাবেন। এই ইপিসি দিয়ে আমরা একটা সহজে একটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পরে যে অফারটা আমাদের বেস্ট মনে হবে, আরও কাজ করব, সেই অফারটা নিয়ে আমরা কাজ শুরু করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার রয়েছে। তো আমি এখান থেকে যদি আরেকটা অফার সিলেক্ট করি, যেমন আইফোনটাকে যদি সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অল, তার মানে মোবাইল দিয়েও আমরা কাজটা করতে পারবো এবং ডেস্কটপ দিয়েও কাজটা করতে পারবো। অফারটা কি? ইমেল এবং জিপ সাবমিট। ইমেল জিপ সাবমিট করার পরে সে কিন্তু সার্ভে করে এই আইফোনটা পেয়ে যেতে পারে, তাই না? সো সেক্ষেত্রে যে আপনারা দেখতে পাচ্ছেন টেক এ সার্ভে অ্যান্ড গেট এ ব্র্যান্ড নিউ আইফোন 12। সো আমরা এই অফারের আমাদের রেটটা দেখতে পাচ্ছি এই যে $2.31 এবং পারফরমেন্স রেটটা হচ্ছে আপনার এই যে 3.50। তারপরে এখানে ইপিসি রেটটা পাবেন এখানে এই যে। সো আমরা এই অফারটা নিয়ে একটু কিওয়ার্ড রিসার্চ করব, যে অফারটা যে ফুল পৃথিবীতে কেমন চলতেছে, বা আমরা যে দেশ কান্ট্রি সিলেক্ট করেছি, এই যে কান্ট্রির প্লাগ রয়েছে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটে কেমন চলছে এই ব্র্যান্ডটা, ঠিক আছে? মানে কত লোকে সার্চ করতেছে আইফোন নিয়ে, ঠিক আছে? কত লোকে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে, কেমন জনপ্রিয়তা ওই দেশে। আমরা একটা ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটে যেয়ে আমরা এই আইফোনটাকে নিয়ে একটু সার্চ করে জেনে নিব যে এই আইফোনটা ওই কান্ট্রিতে ওই লোকেশনে কেমন প্রচলন রয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই আইফোনটা নিয়ে আমরা কাজ করতে পারবো কিনা, জনপ্রিয় কিনা। যদি জনপ্রিয় হয় তাহলে আমরা কাজ করতে পারবো, জনপ্রিয় না হলে আমরা কাজ করতে পারবো না। তাহলে আমরা যে একটা ওয়েবসাইটে চলে যাব, এখানে বিভিন্ন অফার আছে, অ্যামাজন বলেন, গিফট কার্ড বলেন, বিভিন্ন অফার রয়েছে। তো আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটটার নাম হচ্ছে keywordtool.io, ঠিক আছে? ওয়েবসাইটটার নাম হচ্ছে keywordtool.io। ওয়েবসাইটে চলে যাব। তো আমি অফারটাকে একটু কপি করে নিয়ে আসি, যে আইফোন বা আইফোন 12। আমি যদি এখানে একটু লিখি আইফোন 12, এখানে অল করে দিব, এখানে অল গুগল করে দিব, গুগল করে দিব। এবং এইখানে হচ্ছে যদি আমাদের দেশ সিলেক্ট করা থাকে তাহলে আপনারা গ্লোবাল করে দিবেন, গ্লোবাল করে দিবেন, অথবা যে কান্ট্রি নিয়ে কাজ করবেন সেই কান্ট্রি করে দিবেন। তা আমরা এই অফারটা যেহেতু ইউনাইটেড স্টেট নিয়ে করব, সেহেতু ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদের অফারের নামটা লিখব, আইফোন 12। লেখার পরে আমরা সার্চ করব। আমরা সার্চ করার পরে এই কিওয়ার্ডের মাধ্যমে আমরা জেনে নিতে পারি যে আসলে এই অফারটা সেই দেশে প্রচলন রয়েছে কেমন, কেমন জনপ্রিয়তা সেখানে রয়েছে। তো আমরা এই গুগলের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল দেওয়া, এই গুগলের ক্ষেত্রে যদি মিনিমাম 100 কিওয়ার্ড থাকে তাহলে আমরা অফারটা নিয়ে কাজ করতে পারবো। আর যদি ইউটিউব, আপনারা পাশে ইউটিউব দেখতে পাচ্ছেন, ইউটিউবে যদি সার্চ করি আইফোন নিয়ে, তো ইউটিউবে যদি মিনিমাম কিওয়ার্ড 50টি থাকে তাহলে আমরা এই অফারটি নিয়ে কাজ করতে পারবো। তো আমরা গুগল লিখে সার্চ করলাম এবং ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ইউনিক কিওয়ার্ড দেখতে পাচ্ছেন 553টি। তার মানে আমরা এই অফারটি নিয়ে কাজ করব, কারণ হচ্ছে আমাদের কথা ছিল যে 100টা মিনিমাম কিওয়ার্ড থাকলে আমরা কাজ করব। তো 100 বেশি যেহেতু এখানে, সেহেতু আমরা এই অফারটা নিয়ে কাজ করব। তার মানে প্রচুর লোকে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করছে আইফোন লিখে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, দ্য আইফোন 12 রিলিজ ডেট, অ্যাভেলেবেল, অ্যাড ডিলস, অ্যাপেল স্টোর, অ্যাডাপ্টার, প্রচুর কিওয়ার্ড দিয়ে এখানে প্রচুর জনগণ ওই দেশে সার্চ করছে। তার মানে প্রচুর জনপ্রিয়তা রয়েছে ইউনাইটেড স্টেটে।
আচ্ছা, আমি যদি ইউটিউবে সার্চ করি, ইউটিউবে সার্চ করার পরে ইউটিউবের জন্য 50টি কিওয়ার্ড থাকা লাগবে, ইউনিক কিওয়ার্ড। তো এখানে 50টি না, এখানে অনেক বেশি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 434টি কিওয়ার্ড রয়েছে শুধু ইউটিউবে। তার মানে ইউটিউবের জনপ্রিয়তাও অনেক বেশি। অনেকে সার্চ করছে ইউটিউবে রিভিউ করার জন্য বা সে কিনবে এই ধরনের কিওয়ার্ড দিয়ে সে সার্চ করছে। তার মানে ইউনাইটেড স্টেটে প্রচুর জনপ্রিয়তা রয়েছে। তার মানে এই অফারটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আমি যদি আরও একটা অফার যদি এই কিওয়ার্ডের মাধ্যমে একটু দেখি, যদি অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে একটা অফার সিলেক্ট করে ওখানে যদি আমি সার্চ করি তাহলে আমরা জানতে পারবো। আচ্ছা, আমরা যদি এই অফারটা নিয়ে কাজ করি, এই যে হট অফার দেখতে পাচ্ছেন গ্যালাক্সি S8, হ্যাঁ এই অফারটা কোন দেশের জন্য? এই প্লাগ রয়েছে হচ্ছে ডেনমার্ক কান্ট্রির জন্য এই অফারটা। সো এখানে এই যে আমাদের পে আউটটা দেখতে পাচ্ছেন। তো এই অফারটার একটু জনপ্রিয় দেখে আসি। তো আমি গ্যালাক্সি S8টা একটু কপি করছি, কপি করে আমি এখানে যে এটা সার্চ করব। আর হচ্ছে ওটা ডেনমার্ক যেহেতু, এখানে আমরা লিখে দিতে পারি ডেনমার্ক। দেখতে পাচ্ছেন ডেনমার্ক দেওয়ার পরে গ্যালাক্সি S8 দেওয়ার পরে এখানে আমরা গুগল সিলেক্ট করে S8 এখানে ডেনমার্ক আমরা একটু সার্চ করি যে দেখি কেমন জনপ্রিয়তা রয়েছে গ্যালাক্সি S8 নিয়ে ডেনমার্কে। তো আমরা জেনেছিলাম যে গুগলের জন্য 100টা কিওয়ার্ড হতে হবে। তার মানে এখানে গুগলে দেখাচ্ছে 623টি ইউনিক কিওয়ার্ড রয়েছে। তার মানে এই অফারটা ডেনমার্কের জন্য অ্যাভেলেবেল রয়েছে। প্রচুর প্রচারণা চলছে এই অফার নিয়ে, অনেক জনপ্রিয় এই অফারটা, তাই না? এখানে প্রচুর কিওয়ার্ড দেখতে পাচ্ছি, প্রচুর কিওয়ার্ড দিয়ে জনগণ সেখানে সার্চ করতেছে গুগলে। সো আমরা এই অফারটা নিয়ে কাজ করতে পারি। এরপরে ইউটিউবে দেখবো যে কতগুলো কিওয়ার্ড নিয়ে জনগণ সার্চ করতেছে। এখানে দেখতে পাচ্ছি 425টা কিওয়ার্ড। তার মানে অ্যাভেলেবেল জনগণ এই ইউটিউব নিয়ে ঘোটাঘুটি করছে, রিসার্চ করতেছে এই অফারটি নিয়ে। সো আমরা এই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে অফার সিলেক্ট করব। প্রথমে আমরা অ্যাডভান্স সার্চ করব, তারপরে ইপিসি ক্যালকুলেট করে অফারটা সিলেক্ট করব, তারপরে কিওয়ার্ড রিসার্চ করব। আমরা এই তিনটা জিনিসকে বুঝতে পেরেছি সবাই? জি ভাই। আমরা এই তিনটা জিনিস বুঝতে পেরেছি তো সবাই? সবাই কথা বলবো। জি ভাইয়া। ওকে, অনেকে দেখতে পাচ্ছি কম্বলের ভিতর থেকে ক্লাস করতেছে। ওকে, তো আমরা জেনে নিলাম কিওয়ার্ড সার্চ করার পরে কিভাবে অফার সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমরা আরও একটু সিলেক্ট করা, আরও একটু মানে শিওর হওয়ার জন্য আমরা ইউটিউব সার্চ করব। ইউটিউব সার্চ, তো আমি ইউটিউবে চলে যাচ্ছি। তো ইউটিউবে আসার পরে আমরা যে অফারটা নিয়ে এখানে সার্চ করছিলাম, যে অফারটা নিয়ে কাজ করব, আমরা সেই অফারটাকে ইউটিউবে যেয়ে আমরা একটু কাজ করব, সার্চ করব। ঠিক আছে, তো সার্চ করার জন্য আমরা এখানে যে সার্চ করব একটু।
এখানে সার্চ করব এবং আমি যদি ফিল্টারে যাই, ফিল্টারে যাওয়ার পরে আমি টুডে করে দিচ্ছি, দেখি অফারটা নিয়ে কেমন চলছে গ্লোবালে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিডিও রয়েছে, শুধু আজকের দিনে প্রচুর ভিডিও অফারটা নিয়ে। তার মানে অফারটা প্রচলন রয়েছে, আমরা অফারটা নিয়ে কাজ করতে পারবো। দেখুন 13 ঘন্টা আগে ছাড়ছে, 2 ঘন্টা আগে ছাড়ছে, 21 ঘন্টা আগে ছাড়ছে, 21 ঘন্টা আগে ছাড়ছে, অলরেডি ভিউ হয়ে গেছে 1.8K। তার মানে এই অফারটা নিয়ে আমরা কাজ করতে পারি, যেহেতু প্রচুর অ্যাভেলেবেল ভিডিও ইউটিউবে সার্চ দিতেছে, তাই না? ইউটিউবে আপলোড হচ্ছে প্রচুর, শুধু আজকের জন্য দেখুন, আজকের জন্য কতগুলা ভিডিও এখানে শুধু আসতেই থাকবে। কত সব ভিডিও এখানে আপলোড হয়েছে বিভিন্ন চ্যানেল থেকে। তার মানে আমরা ইউটিউব সার্চ করে বুঝলাম যে অফারটা ইউটিউবে প্রচুর প্রচলন রয়েছে, তার মানে কাজ করতে পারবো, তাই না? ওকে, তার মানে আমরা এটুকু বুঝে গেলাম যে ইউটিউব সার্চ করার পরেও আমরা কাজ করতে পারবো। এরপরে হচ্ছে আমরা অ্যাকশন করব। অ্যাকশন কি? আমরা প্রথম দিন জেনেছিলাম যে সিপিআই বলতে কস্ট পার অ্যাকশন, তাই না? সো আমরা সেই অ্যাকশনটাকে করব এখন। অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে আমরা সেই অফারটা পরিপূর্ণভাবে সিলেক্ট করার পরে অফারের লিঙ্কটাকে নিব, তারপরে আমরা অফারটা কাজ করব। আমি যদি এই যে আইফোন নিয়ে কাজ করি, তাহলে আইফোনে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা লিঙ্ক পাবো, এই লিঙ্কটা নিয়ে আমরা কাজ করব। এই লিঙ্কটা কি? এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমরা কি করব? কপি করব। এই যে কপি লিঙ্ক, এখানে কপি লিঙ্ক করলে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। আমরা ভুলেও কখনো বাংলাদেশ থেকে এই লিঙ্কে যাব না, ঠিক আছে? এই লিঙ্কে কখনোই ক্লিক করব না বাংলাদেশ থেকে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সো আমরা কি করব? এই যে কপি লিঙ্ক করার পরে আমরা একটা ল্যান্ডিং পেজ করব, অথবা ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই অফারটাকে নিয়ে প্রমোট করা শুরু করব। আরও বিভিন্ন কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করতে থাকবো। তাহলে কি হবে? ভিজিটর আসবে, এবং এই আইফোনটা যেহেতু সেই দেশের জন্য অ্যাভেলেবেল রয়েছে, প্রচুর প্রচারণা চলতেছে, তার মানে হচ্ছে আমরা এই প্রোডাক্টটাকে নিয়ে আমরা কাজ করলে ইনশাল্লাহ সাকসেস হতে পারবো, তাই না? সো আমরা যদি সারাদিন কাজ করি কিন্তু ভুলভাল অফার যদি সিলেক্ট করে নিয়ে কাজ করি, বিভিন্ন এই যে রিসার্চগুলো করলাম, এই রিসার্চগুলো ছাড়া যদি কাজ করি, তাহলে কিন্তু আমাদের দিন শেষে ইনকামটা আসবে না। সো আমরা যদি এইগুলো মেনটেন করে কাজ করি, তাহলে কিন্তু ইনশাল্লাহ দিন শেষে আমাদের ইনকামটা আসবে, তাই না? আমাদের লিড আসবে। সো আমরা কি এতটুকু সবাই আমরা বুঝতে পেরেছি আমরা কিভাবে অফার সিলেক্ট করব, কিভাবে কি করব, লিঙ্ক নিব, এ টু জেড আমরা এতটুকু বুঝতে পেরেছি সবাই? মেসেঞ্জারে আসেন, তারপর আমি দেখাই দিব। ঠিক আছে, তো আমরা এতটুকু বুঝতে পেরেছি সেহেতু আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে অফারগুলো সিলেক্ট করব বিভিন্ন মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসগুলো আমাদের অ্যাড করেছে, সেই মার্কেট প্লেসগুলো থেকে অ্যাড করার মাধ্যমে সেখান থেকে কয়েকটা অফার সিলেক্ট করব। সিলেক্ট করে আমাকে সেই অফারগুলো দিবেন, আমি চেক করব যে আপনারা সঠিকভাবে অফারগুলো চেক করতে পেরেছেন কিনা। বুঝতে পেরেছি সবাই? আমরা সরাসরি এখান থেকে এই লিঙ্ক নিয়ে কখনোই প্রমোট করব না, ঠিক আছে? সরাসরি এই লিঙ্ক নিয়ে প্রমোট করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে অফারটাকে প্রমোট করতে হবে। তো ওয়েবসাইটে আমি যদি এখানে অফারে যাই, অ্যাড কম্বোতে আবার রিকোয়েস্ট করা লাগে, তারপরে হচ্ছে অফারগুলো ছাড়বে। এখানে অ্যাড কম্বো হচ্ছে মূলত প্রোডাক্টের উপরে, ঠিক আছে? বিভিন্ন হেলথ প্রোডাক্ট আছে, বিউটি প্রোডাক্ট আছে, অ্যাডাল্ট আছে, হ্যাঁ, ডায়েট কন্ট্রোলের প্রোডাক্ট আছে। আমি যদি অফারটা নিই, অফারটার জন্য আসলে অনেক অফার অ্যাপ্রুভাল, এই যে দেখুন এই অফারটা আমার জন্য, আমার এই আইডির জন্য, আপনাদের জন্য এই আইডিটা করা, এর জন্য উন্মুক্ত করা। তো আমরা সরাসরি এই যে লিঙ্কটা আমরা এখান থেকে পাবো, এই লিঙ্কটাকে আমরা কপি করব, কিন্তু এই লিঙ্কটাতে আমরা কখনো ঢুকবো না, বা এই লিঙ্কটা নিয়ে আমরা কখনো মার্কেটিং করব না, ঠিক আছে? মার্কেটিং করলে আমাদের অ্যাকাউন্টটা নষ্ট করে দিবে। সো আমরা কি করব? এই লিঙ্কটা নিয়ে আমাদের ওয়েবসাইটে সুন্দর করে একটা অফার তৈরি করব। অফার তৈরি করার পরে আমরা সেখান থেকে কাজ করব।
বুঝতে পেরেছি সবাই? এই অফার গুলো, হ্যাঁ, জি বলেন। এই অফার গুলো নিয়ে একটা পেজে নোটসে কবি। হায়ুল ভাইয়া, আমি শুনতে পাইনি, আপনি একটু আবার একটু বলেন। জি ভাই, এই অফার গুলো মানে কে- কি আজব নেটওয়ার্ক, আমি কিছু বুঝতে পারিনি। আপনি একটু কাইন্ডলি একটু এসএমএস করেন, আপনি একটু এই যে চ্যাট বক্স দেখছেন, এই চ্যাট বক্সে একটু লিখে পাঠান। তা আমরা কি এই মার্কেট প্লেস গুলো থেকে অফার গুলো সিলেক্ট করতে পারবো সবাই? জি ইনশাল্লাহ। ওকে। আচ্ছা হায়ুল ভাই কি জিজ্ঞেস করেছেন আমি আসলে বুঝতে পারিনি। হ্যাঁ জি ভাই, আমি বলতেছিলাম যে এই যে যে অফার গুলো আমরা মানে সিলেক্ট করবো, সিলেক্ট করার অফার গুলো কি দেখাবো না, কিভাবে কি? অফার গুলো সিলেক্ট করবেন, আমি এই পর্যন্ত বুঝতে পেরেছি। তারপর নোটবুক, মানে এগুলো নোটবুকে রাখবো। ও হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা হ্যাঁ নোটবুকে ভাইয়া, আপনি নোটবুকে রাখবেন, রাখার পরে হ্যাঁ সেখান বলতে থেকে চাচ্ছে আপনারা যে আমরা আপনাকে কিভাবে দেখাবো। ও আচ্ছা, আপনি কিভাবে দেখাবেন আর কি। আচ্ছা, আপনি ওই লিঙ্কটা করবেন, লিঙ্কটা তো করার ঢোকা পরে যাবে না, যে তাহলে কোনো আমরা আপনাকে তো লিঙ্কটা কপি করে নিলাম কিন্তু আপনাকে দেখাবো। হ্যাঁ এই যে একটা এইরকম একটা নোটবুক করবেন। আমরা কি গুগল শিটে রেখে পরে হ্যাঁ গুগল শিটে রেখেও আমাকে দিতে পারেন, অথবা হ্যাঁ, গুগল শিটে রেখে দিব, গুগল শিটে রেখেও দিতে পারেন, অথবা পরে নোটপ্যাড গুগল আছে। শিটটা আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ গুগল শিটেও দিতে পারেন, অথবা এই যে যে নোটপ্যাড আছে বিভিন্ন, দেখেন এই যে যে নোটপ্যাডটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নোটপ্যাডটা, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে যে নোটপ্যাডটা, এই নোটপ্যাডটা, এই যে আমি যদি এটাকে একটু ওপেন করি আবার, এই যে যে নোটপ্যাডটা, এই নোটপ্যাডটায় আপনারা কি করবেন, লিঙ্কগুলো দিবেন, লিঙ্কগুলো দেওয়ার পরে ওই নোটপ্যাডটা সেভ করবেন, সেভ করার পরে আমার মেইলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে, অথবা স্কাইপিতে যে কোনো জায়গায় আপনি পাঠিয়ে দিবেন। জি ভাই, জি। নেটের সমস্যা হয়, কোনো কথাই তোমার জন্য আসছে আসছে। জি, তো সবাই বুঝতে পেরেছি তো? জি ভাই। ঠিক আছে। আর হচ্ছে আমরা সরাসরি কোথাও প্রমোট করব না, আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য করব। আর অলরেডি ওয়েবসাইটের জন্য 11টা ওয়েবসাইটের কাজ চলতেছে। আপনারা যারা বাকি আছেন ওয়েবসাইটের জন্য আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? কারণ ওয়েবসাইট ছাড়া তো আপনাদের কাজ সম্ভব হবে না, পসিবল করা হবে না, ঠিক আছে? সো আমরা প্রপার ওয়েতে ভালোভাবে কাজ করব। আমরা সব কিছু কষ্ট করলাম, জি কিন্তু জি ভাই। মাথায় যে যদি আমাদের ইনকামটা না হয় তাহলে তো হবে না। আর আমাদের কষ্টটা তো বৃথা বৃথা যাবে। হ্যাঁ, এটাই তো হ্যাঁ, কথা। তো আমাদের কষ্টটা তো বৃথা যেতে দিতে পারবো না, তাই না? আমরা এত কষ্ট করতেছি, হ্যাঁ, এই যে এত কষ্ট করে অফার সিলেক্ট করতেছি, অবশ্যই। তারপরে হচ্ছে আহ, এই যে কাজ করতেছি ডেস্কটপের সামনে, তাই না? তো কষ্ট দেওয়া, অবশ্যই আমরা একটা বেনিফিট পাবো, সেই বেনিফিট পাওয়ার জন্য আমাদের প্রপার ওয়েতে সঠিক গাইডলাইনের মাধ্যমে করতে হবে। সো এজন্য আমাদের অবশ্যই ওয়েবসাইট লাগবে, আর ওয়েবসাইটের জন্য অলরেডি 11টা ওয়েবসাইটে আপনাদের কাজ চলতেছে। আর যারা বাকি আছেন তারা অবশ্যই আমার সাথে কানেক্ট হবেন, কানেক্ট হয়ে তারপরে কাজ করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই এই পর্যন্ত? জি ভাই। ওকে। ভাইয়া
ওকে, তাহলে আমি আজকের মতো লিভ নিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে কিভাবে কি করব, আমরা ওয়েবসাইট নিয়ে, ল্যান্ডিং পেজ নিয়ে, এই অফারের লিঙ্কগুলো নিয়ে কিভাবে কাজ শুরু করব সেগুলো আমরা দেখব। ঠিক আছে? ভাইয়া জি বলেন। যে আমাদের পরবর্তী ওই যে আমার মাই লিডে আমি জয়েন হতে পারিনি, ওটা একটু যদি দেখতেন। আচ্ছা, ওইটা কিভাবে দেখব? আপনি তো অলরেডি ডেস্কটপে নাই মেবি। আমি স্ক্রিন শেয়ার কর, হ্যাঁ করেন করেন। না আমি এখন লগ ইন হয়েছি। আচ্ছা করেন তো দেখি, স্ক্রিন শেয়ার করেন তো। স্ক্রিন, দাঁড়ান আমি ইয়ে করে দিই। হ্যাঁ এবার করেন। হ্যাঁ আপনি অন করেন। হ্যাঁ আমি অন করে দিয়েছি, এবার করেন। এবার আপনি যান ওখানে, অ্যাকাউন্টে যান, যাওয়ার পরে কি হয়েছে প্রবলেমটা আমাকে দেখান। যে ভাইয়া আমি এখানে আমার একটা মেল দিলাম, এই যে এখানে আপনার দেখেন যে ক্রস দেখাচ্ছে, রাইট দেখাচ্ছে। আচ্ছা আপনি, আচ্ছা ওটা কমপ্লিট করেন। আপনি একটা পাসওয়ার্ড দেন, ওখানে একটা পাসওয়ার্ড দেন। ভিডিওটা তো আসেনি রাইট? আচ্ছা, আমি করতে পারছি না, আমি সেম মেল দিচ্ছি, আমি কয়েকটা মেল দিয়ে ট্রাই করছি, তারপরে সেম প্রবলেম হচ্ছে। আচ্ছা, তা এটা এটা কি মৌসুমী ম্যাডাম করতে পেরেছেন অ্যাকাউন্টটা মাই লিডে? করেছি আমি মাইল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আপনি ক্লাস শেষ করে আপনি শুধু আসেন, আপনি আমাকে জুমে। অ্যাকাউন্টটা করে দেন। হ্যাঁ আপনি জুমে আসেন, আপনি ক্লাসটা শেষ করি, ঠিক আছে? তো আজকের মতো তাহলে আমি যাচ্ছি। আচ্ছা নেক্সট ক্লাসে সবার সঙ্গে আবার কথা হবে, দেখা হবে। আপনারা সবাই মন দিয়ে কাজ করেন, ঠিক আছে? যে ভাই পরবর্তী ক্লাস, জি পরবর্তী। যে ভাই পরবর্তী ক্লাস সোমবার। হ্যাঁ বলে দিয়েছি অলরেডি ম্যাডাম। জি জি, শনি সোম বৃহস্পতি 3 দিন। আচ্ছা আচ্ছা, ওকে তাহলে সবাই ভালো থাকেন, হ্যাঁ সবাই মন দিয়ে কাজ করেন। জি ভাই অবশ্যই। ওকে। আসসালামু আলাইকুম।